আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের যারা দেখছেন তাদের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা। বাংলাদেশ ক্রিকেট দলের পোস্টার বয় মিস্টার 75 সাকিব আল হাসান তিনবারের বার পরীক্ষায় পাশ করে তিনি জাতীয় দলে ফিরতেছেন। দীর্ঘদিন ধরে চোটের জন্য এবং বোলিং পরীক্ষায় ফেল করার জন্য মাঠের বাইরে সাকিব আল হাসান। অনেকে তো তার শেষ দেখেও ফেলেছিলেন যোদ্ধা, এবং তিনি কিন্তু আবারও তার লড়াকু মনোভাব দিয়ে বোলিং পরীক্ষায় পাশ করে তিনবারের বার তিনি কিন্তু আবারও ফেরার দ্বার প্রান্তে। এবং গতকাল ক্রিকেট প্রেমীদের সুখবর দিয়ে তিনি বোলিং পরীক্ষায় পাশ করে আবারও ফিরতেছেন। দেখুন, সাকিব আল হাসান গত বছরের সেপ্টেম্বরে কাউন্টি খেলতে গিয়ে তার বোলিং অ্যাকশনে ত্রুটি খুঁজে পায় আম্পায়াররা। পরবর্তীতে তিনি পরীক্ষা দেন সেখানেরই একটা ইউনিভার্সিটিতে, সেটা হলো ডিসেম্বরে বার্মিংহামে লর্ড বার্ড ইউনিভার্সিটিতে তিনি তার বোলিং অ্যাকশনে পরীক্ষা দেয়, কিন্তু সেখানে তিনি ব্যর্থ হন। এবং তখন ইংল্যান্ডের ওয়েস্ট ক্রিকেট জানায় যে আপনি পাস করতে পারেননি। তার পরবর্তীতে আবারও 21শে ডিসেম্বর তিনি চেন্নাইতে এসে পরীক্ষা দেন এবং ফেল করেন। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এমনও কথা হচ্ছিল যে সাকিব আল হাসান তিনবারের বার যদি ফেল করেন তাহলে আর কখনো তাকে দেখা যাবে না জাতীয় দলের জার্সিতে, এবং সমস্ত সম্ভাবনা তার বন্ধ হয়ে যাবে তার বল করা। তিনবারের বার তিনি কিন্তু আর ফেল করেননি, তিনি ঠিকই উত্তীর্ণ হয়ে ফিরে এসেছেন এবং তার আবারও বোলিং জাদু, ব্যাটের জাদু দেখা যাবে ক্রিকেট দুনিয়ায়। তিনি যে সেরা অলরাউন্ডার তিনি আবার সেটা প্রমাণ করেই ছাড়বেন। দেখুন, তার ফেরাতে দর্শক মহল থেকে ক্রীড়া অঙ্গন সবাই কিন্তু অনেক খুশি। তিনি লাল সবুজ জার্সিতে আবারও মাঠ মাতাবেন, আবারও দলের প্রতিনিধিত্ব করবেন, এটা কিন্তু সবাই চায় দেখতে। এবং তার মতো একজন প্লেয়ার, তিনি কিন্তু বাংলাদেশের দলের জন্য অনেক কিছু দিয়েছেন। হয়তোবা তেমন কোনো ট্রফি জিতাতে পারেননি, কিন্তু অনেক কঠিন মুহূর্তের ম্যাচগুলো, যেগুলো বাংলাদেশ একবারে হারের দ্বার প্রান্তে ছিল, সেই ম্যাচগুলো কিন্তু তিনি জিতিয়ে এনেছেন। এবং তার বোলিং জাদু এবং ব্যাটের জাদু যেদিন যে ম্যাচে ফুটে উঠেছে সেদিনই কিন্তু বাংলাদেশ জিতেছে। তো তার কৃতিত্ব কিন্তু কখনোই ছোট করে দেখার কিছু নেই। তিনি বাংলাদেশের নবাব, তিনি নবাবই থাকবেন। তো তার ফেরাতে আপনার মতামতকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পাশে থাকবেন। লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে ধন্যবাদ।